শহরের এই ব্যস্ত আবহাওয়াকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি একদিনের জন্য গ্রামের উদ্দেশ্যে। সকালে যাব এবং বিকালে চলে আসব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখন কিন্তু সকাল বাজে 7টা। আমরা এত সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ আমরা সকালে গিয়ে সারাদিন থাকবো, আবার কিন্তু আমরা বিকেলে চলে আসব। আর আজকে যাচ্ছিলাম ছোট চাচুর বাসায় গ্রামে। তো আমার ছোট চাচি অনেক অসুস্থ, তাকে দেখার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এই তো আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছি, এখন যাব আম্মুর বাসার কাছে, আর সেখান থেকে আমার ভাইকে নিব। তারপর আমরা রিকশায় উঠে যাব। আর এই যে দেখেন, আমার মেয়ে আর তার বাবা দুজন কিন্তু মহা খুশি। আর এই গলিতে আসলে না আরেশা কিভাবে যেন বুঝে যায়, মানে এই গলিটা তার খুব বেশি পরিচিত, যে এখান দিয়ে তার নানির বাসায় যেতে হয়। এই গলিতে আসলেও একা একাই চলে যেতে পারে তার নানির বাসায়। তারপর এই তো তার চেনটাকে আবার দেখাচ্ছিল, মানে চেনটা হাত দিয়ে ধরতে পারছিল না, ভাবছিল যে পড়ে গেছে। ওর আবার একটা জিনিস খুবই ভালো, মানে ওর সাথে যদি কিছু একটা থাকে না, সেটাকে খুব যত্ন করে রাখে। তারপর কিন্তু আমার ভাইকে নিয়ে তারপর রিকশায় উঠে পড়লাম। এখানে আরিশার বাবা, আরিশা, আমার ভাই আর আমি ছিলাম রিকশায় 3 জন। এই পর্যন্ত এখান থেকে যাব আমরা লালবাগ, আর লালবাগ যেয়ে আমার ভাই আবার রিকশা থেকে নেমে পড়বে আর ফুপিকে নিয়ে ও অন্য রিকশায় চলে যাবে। আর আমরা এই রিকশা দিয়ে গুলিস্তান পর্যন্ত চলে যাব। আর আমার ভাই আর আরিশার বাবা এই দুজনকে নিয়ে রাস্তায় বের হলে যে কি একটা অবস্থা, এতটুকু রাস্তা আসতে না আসতে তাদের ক্ষুধা লেগে গেছে। এই তো আমরা আমাদের এলাকার এখান দিয়ে যাচ্ছিলাম। আর এই যে সামনে স্কুলটা, এই স্কুলে কিন্তু আমি, আরিশার বাবা, আমার ভাই 3জনই পড়েছি। তো এই স্কুলটার সাথে অনেক স্মৃতি, অনেক মায়া জড়িয়ে আছে। স্কুলটার সামনে দিয়ে গেলে না এত বেশি ভালো লাগে। তারপর এই তো একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর তো মানে মহা খুশি লাগছিল যে কখন যাব গ্রামে, অনেক দিন হয়েছে সবার সাথে দেখা হয় না। তো এই যে সামনে একটা ঘোড়া যাচ্ছিল, আর আরিশানা মাঝে মাঝে গুলিয়ে ফেলে ঘোড়া কোনটা আর গরু কোনটা। তারপরে এই তো আমাকে আর আরিশাকে রিকশায় বসিয়ে তারা দুইজন শালা দুলাভাই নেমে পড়লো শরবত খাওয়ার জন্য। এখন তারা শরবত খাবে, আর এদিকে আমি আর আমার মেয়ে একটু ঢং করছিলাম। মেয়েরা না আসলেই জন্মগত ঢঙ্গি হয়, ওরা যেখানেই যায় না কেন ঢং তো করতেই হবে। তারপর আমার ভাই এসে আবার জিজ্ঞেস করছিল আরিশাকে যে তোমরা কি করছো। তারপর ওর মামার কোলে চলে গেল। আর তারপর ওর বাবাও এখন রিকশায় উঠে আসবে। আর তারপর কিন্তু আমরা এই যে গুলিস্তানও চলে এসেছি এবং বাসে উঠে গেলাম। আবার আমাদের দুজনকে বসিয়ে রেখে তারা শালা দুলাভাই নেমে পড়েছে কিছু কেনাকাটার জন্য। একটা আত্মীয়র বাড়িতে যাব, এতদিন পরে কিছু নেব না তা কি হয়। তারপর এই তো ওরা দুজন নেমে কেনাকাটা করলো। তারপরে বাসে কিন্তু আরিশা অনেকটা সময় ঘুমিয়েছিল। আর আমি এখান দিয়ে দেখছিলাম যে ওর আসছে নাকি। গুলিস্তান, তারপর চকবাজার আর নীলক্ষেত, এই 3টা জায়গা গেলে না আমার পুরো রাস্তা উলটপালট হয়ে যায়। তারপর দেখেন কি মিষ্টিভাবে ঘুমিয়েছিল, ও তো এত সকালবেলা ওঠে না। আর আজকে যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠিয়েছি, তার জন্য বাসেই ঘুমিয়ে পড়েছিল। আর গ্রামে যাওয়ার সময় না যে সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে, যে কাউরি ঘুম চলে আসে। তারপর কিন্তু আমরা চলেও এসেছিলাম গ্রামে। আর পুরো ভিডিওটা শেয়ার করলে অনেক বেশি বড় হয়ে যাবে, বাকি ভিডিও শেয়ার করবো নেক্সট ভিডিওতে।